ফ্রিপিকে যারা আপলোড করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। বিশেষ করে যারা এআই ইমেজ জেনারেট করে ফ্রিপিকে আপলোড করতে চাচ্ছেন, আমি অনেক রেসপন্স পেয়েছি। আমি একটা ভিডিও দিয়েছি যে ফ্রিপিকে আপনারা ইমেজ জেনারেট করে এআই ইমেজ জেনারেট করে আমরা কীভাবে আর্নিং করতে পারবেন। আমি অলরেডি একটা আপনাকে ভিডিও দিয়েছি। বিশেষ করে ওই ভিডিওর মাধ্যমে অনেক রেসপন্স পেয়েছি আপনাদের। ফ্রিপিকে প্রতিনিয়ত আপডেট চলছে, তাদের এই রিকোয়ারমেন্ট বা প্রাইভেসি পলিসিগুলো বা এই আপডেট এই বাগগুলো চলছে। তারা ফ্রিপিক যে কখন আসলে তাদের এই আপডেটগুলো যাবে এটা বলা মুশকিল। তো আজকে যদি আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনার এই আপলোড প্রসেস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলেন আমরা শুরু করব কিভাবে আপলোড করতে হবে এআই ইমেজগুলো। আপনি যদি এআই ইমেজ আপলোড করতে পারেন, আমি যে কোনো ইমেজে আপনি খুব সহজে এখানে ফ্রিপিকে আপলোড করাতে পারবেন। তো আপলোড নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না। তো আমরা এখন স্ক্রিনে যাব, স্ক্রিনে গিয়ে দেখবো যে একটু যে কী করতে হবে। 10টা ইমেজ আমার রেডি। আমি মূলত 10টা ইমেজের বেশি করেছি, 20টা ইমেজ এখানে আমার রেডি আছে। আমি এই ইমেজগুলো এখন সরাসরি ফ্রিপিকে আপলোড করবো। আমি কিন্তু এগুলো সবগুলো কাস্টমাইজ করে নিয়ে তারপর ফ্রিপিকে কিন্তু আপলোড করব। তো আমার সবগুলো কাজ রেডি করা আছে, জাস্ট আমি এখন আপলোড করব। শুধু জাস্ট আপনাদেরকে আপলোড প্রসেসটা দেখানোর জন্য ভিডিওটা মেক করা। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, তারপর আমি ফ্রিপিকে যাব। তখন আপলোড করার জন্য আমাদের কী করতে হবে, আপলোড ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ব্রাউজ করে ফাইলগুলো কোথায় আছে আপনি লোকেশনটি ধরাই দেবেন। তো আমি এখান থেকে 18টা ইমেজ সিলেক্ট করে আমি এখানে আপলোড দেব। একটু আপলোড হতে সময় লাগবে, এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে আপনার ফাইলগুলো আপলোড হতে কত সময় লাগবে। তাকে বলে নিচ্ছি যে আপনারা যারা অ্যাডোবি স্টক নিয়ে কাজ করতে চান তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাইয়েন যে অ্যাডোবি স্টকে কীভাবে ফাইলগুলো প্রসেস করতে হবে, রেডি করতে হবে। টু জেড আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এর আগে কিন্তু আমি দেখিয়েছি যে ফ্রিপিকে ফাইলগুলো কীভাবে রেডি করবেন, কীভাবে ফাইলগুলো অ্যাপ্রুভ করাবেন। আমি অলরেডি সবগুলো ফুল টিউটোরিয়াল অলরেডি আপনাকে দিয়ে দিছি। যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলে গেলে আপনার প্লে লিস্ট আকারে ভিডিওগুলো পাবেন। সেই ভিডিওগুলো দেখলে অনেকটা আপনি কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, তো এখানে আমার 18টা ফাইল অ্যাটাচড হয়ে গেছে। এখন আমি কি করব, সি আপলোডেড ফাইল এখানে আমি ক্লিক করব। তারপর আমার ফাইলগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে, এখন কিন্তু এখানে বলতেছে রং নাম্বার অফ কিওয়ার্ড, অর্থাৎ রং ওয়ার্নিং আমার টাইটেল দিছে। এখন আমাদেরকে এগুলো বসাতে হবে। তো এগুলো বসানোর জন্য আমরা কি করব, এই পেন আইকনে আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ এটা এডিট অপশনে আমরা ক্লিক করব। ওকে, এডিট অপশনে ক্লিক হয়ে গেলে আপনার আবার সেম এইরকম একটি ড্যাশবোর্ড আসবে। সেই ড্যাশবোর্ডে আপনাকে কিওয়ার্ড এবং যে টাইটেলগুলো আমাদের এগুলো বসাতে হবে। ওকে, তো এখন আমরা কি করব, যেহেতু আমার সব এক রিলেটেড ইমেজ, অর্থাৎ যে 3D রেন্ডার, আমার সবগুলো ইমেজ কিন্তু 3D রেন্ডার। তো আমি কিন্তু সবগুলো একবারে সিলেক্ট করে এগুলো কিওয়ার্ড টাইটেলগুলো বসাবো। আপনার যদি ভিন্ন ভিন্ন ইমেজ হয় সেক্ষেত্রে আপনাকে ভিন্ন ভিন্ন কিওয়ার্ড এবং আপনার টাইটেলগুলো বসাতে হবে। যেহেতু আমার সবগুলো একই ইমেজ, আমি সবগুলো অল সিলেক্ট করব। ওকে, অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করার পর অনেকে এখানে আসি সমস্যা ফেস করেন যে ভাই আমি ট্যাগ টাইটেল কিওয়ার্ড সবগুলোই সেমভাবেই দেই, আবার দেখি কোনোভাবে আপলোড হচ্ছে না। এইরকম কারণ অনেকেই দেখাচ্ছি। তো আমি ভিডিওটা আপনার খুব ভালোভাবে ধৈর্য সহকারে দেখেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো আমি সবগুলো সিলেক্ট করলাম। করার পর আমার যেহেতু এটা আর্টিফিশিয়াল দিয়ে ইন্টেলিজেন্স দিয়ে আমার ক্রিয়েট করা, এআই দিয়ে জেনারেট করা, তো আমি কী করবো, এখানে সিম্পলি দেখবেন আপনার নিচে ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে আপনি অন করে দেবেন, আপনার টিক চিহ্নটা অন করে দেবেন। ওকে, অন করার সঙ্গে সঙ্গে আর একটা আপনার কোড আসবে, অর্থাৎ আপনাকে একটা ঘর দিবে। সেই ঘরে আপনাকে একটা লিখতে হবে। কি লিখতে হবে, আপনি এই ইমেজটা কোথা থেকে জেনারেট করছেন। ফ্রিপিককে বুঝিয়ে দিতে হবে যে আমি এই মিড জার্নি বা লিওনার্ডো এআই বা কোনো থার্ড পার্টি অপশন ওয়েবসাইট দিয়ে আমি ক্রিয়েট করছি এই ইমেজগুলো, এটাকে আমার বলে দিতে হবে। তো এখানে ব্যাস মোডটা আপনারা কী করবেন, এখানে যারা লিওনার্ডো এআই দিয়ে যারা ইমেজ ক্রিয়েট করেন তাদের জন্য আপনারা, আমি লিওনার্ডোতে যদি যাই, এখানে দেখতে পারবেন যখন আমরা ইমেজগুলো জেনারেট করি এখানে আপনার অনেক অপশন আছে। এখানে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন। আমি মূলত 1.5 দিয়ে ইমেজগুলো বেশি জেনারেট করি, এজন্য ওইখানে কিন্তু এই অপশনটা আছে। ঠিক আছে, এই যে স্টেবল ডিপশন 1.5 এই ইমেজটা আপনি সিলেক্ট করে দেবেন। যদি আপনি 2.1 করে থাকেন বা আপনি কাস্টমার সিলেক্ট করে থাকেন সেটা করেও দিতে পারবেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি 1.5 দিয়ে এটা জেনারেট করে নেবেন। ওকে, তারপরে এখানে আমরা আবার ফ্রিপিকে আসবো। আসার পর এখানে দেখবো যে 1.5 আছে কিনা, অবশ্যই আছে। এই যে দেখেন স্টেবল ডিফারেন্সিয়েশন 1.5, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ব্যাচটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে লিখবেন যে লিওনার্ডো এআই, আর যেহেতু লিওনার্ডো এআই দিয়ে ছবিটা ক্রিয়েট করছি। ওকে, লিওনার্ডো এআই, অথবা আপনি শুধু লিওনার্ডো দিলেও হবে, এআই লিখতে হবে না।
আমি লিওনার্ডোই দিচ্ছি। ওকে, লিওনার্ডো দিলাম। এখন আমাদের টাইটেল আর ট্যাগগুলো বসাতে হবে। তো টাইটেল এবং ট্যাগগুলো কীভাবে রিসার্চ করতে হয় আমি অলরেডি গতকালের ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ওই ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবেন। তো আমি ট্যাগ এবং টাইটেলগুলো কালেক্ট করে রাখছি, এখানে জাস্ট কপি করে পেস্ট করে আমি বসাই দেবো। এটা হচ্ছে আমার টাইটেল, টাইটেলে এলে আমি পেস্ট করব, টাইটেলে পেস্ট করলাম। দেন হচ্ছে এখন আমার কিওয়ার্ডগুলো বসাবো, কিওয়ার্ডগুলো সবগুলো কপি করে কিওয়ার্ডগুলো পেস্ট করব, পেস্ট করে এখানে ইন্টার পেস্ট করলেই হয়ে যাবে। ওকে, ইন্টার পেস্ট করার পর এখন কিন্তু আমাদের এখনও কিন্তু লাল অংশটা অর্থাৎ রেড, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেড হয়ে আছে। তো রেড হলে কিন্তু আমরা আপলোড করতে পারবো না, আমরা তো জানি। এখন আমাদেরকে একটা গ্রিন করতে হবে। তো সেক্ষেত্রে কী করব, এখানে নিচে এসে দেখবেন সেভ একটি বাটন আছে, সেই সেভ বাটনে আপনি ক্লিক করবেন। ওকে, আপনার সবগুলো চেক করে দেখবেন যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে এখন আপনি কি করবেন, এইখানে দেখেন আমার কিন্তু একটা ইমেজে সিলেক্ট হয়েছে। এই জিনিসটা খুব কেয়ারফুল, আমরা কিন্তু তখন অল সিলেক্ট দিছি, অল সিলেক্ট হয়নি কেন, আমরা যখন নতুনভাবে এডিট করার চেষ্টা করছি এটা কিন্তু আমার অল সিলেক্ট হয় নাই। এর জন্য শুধু একটাই কিন্তু আপনার হয়ে গেছে। আপনি চাইলে আবার অল সিলেক্ট করবেন, এখানে অল সিলেক্ট যতক্ষণ আপনার টিক চিহ্ন দেখাবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন যে অল সিলেক্ট আছে। এখন দেখেন আমি যেগুলো বসাইছি সবগুলো কিন্তু চলে গেছে। আবার নতুন করে আমাকে এগুলো সিলেক্ট করে এগুলো বসাতে হবে। লিওনার্ডো, ওকে। এখন আমাদের আবার নতুন করে আবার ট্যাগগুলো বসাতে হবে। ওকে, ট্যাগগুলো আমি বসাই আগে, কিওয়ার্ডগুলো পেস্ট করলাম। ওকে, এখন আমি ট্যাগটা বসাবো, সরি টাইটেলটা বসাবো। ওকে, টাইটেলটা এখানে পেস্ট করলাম। এখন দেখেন আমার সবগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে। তো মূলত অনেকেই সমস্যা হয় কি, আপনি সবগুলো সিলেক্ট করেন, দেখা গেলো এদিকে একটু এদিক সেদিক হতে আপনারা আবার এদিকে মিস করে ফেলেন। তো এই জিনিসটা একটু নজরে রাখবেন যে আপনার সবগুলো সিলেক্ট আছে কিনা। এই জিনিসটা যদি একটু যাচাই বাছাই করে নেন তাহলে আপনার ফাইলগুলো আপনি সহজেই আপলোড করতে পারবেন। ওকে, তো এখন এখানে বলছে ডোন্ট ফরগেট অ্যাডেড বাস মডেল। ওকে, আমি তো সিলেক্ট করে দিছি, এটা যাই দেখাক সমস্যা নাই। ওকে, সব কিছু ঠিক আছে। ওকে, ওকে কিওয়ার্ড, এখন আমি সেভ করবো, এটাকে সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখন সাবমিট বাটনটা অন হবে। ওকে, এখন দেখুন সাবমিট বাটনটা অন হয়ে গেছে। এই জিনিসটা অনেকেই কনফিউশন করতেছেন, অনেকেই এবং মেসেঞ্জারে নক করতেছেন। আসলে আপনারা একটু ভালোভাবে দেখলেই কিন্তু একটু যদি টেকনিক খাটাতে পারেন তাহলে আপনি ফাইলগুলো সহজে কিন্তু আসলে পাবলিশ করতে পারেন, বাট একটু নজর দিলে হয়ে যায়। তো এখন আমি কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। এখন কন্টিনিউ ক্লিক করলে আমার ফাইলগুলো আপলোড হয়ে যাবে। তারপর যদি ফাইলগুলো অ্যাপ্রুভ করার মতো হয় অ্যাপ্রুভ করবে, তারপর আমাদের ফাইলগুলো কিন্তু পাবলিশড হবে। তো আজকের ভিডিও এই অবধি, জাস্ট আপনাদেরকে এই কনফিউশনটা দূর করার জন্য ভিডিওটা করা। তো সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।